My weight is 39 kgs. Oh, very good. আমাজন লিলির নাম প্রায় সবারই জানা। ফুলের চেয়ে পাতার কারণেই বেশি পরিচিত এই আমাজন লিলি। দৈত্য পাতা আর শুভ্র ফুল সব মিলিয়ে মনোমুগ্ধকর উদ্ভিদ এই আমাজন লিলি। আমাজন লিলি বা আমাজন পদ্ম পৃথিবীর সবচেয়ে বড় পদ্ম। এর পাতাও হয় বিশাল আকৃতির। আমাজন লিলির পাতা দেখতে কিছুটা থালার মতো, আর পাতাগুলো এতই মজবুত হয় যে একটা শিশু অনায়াসে পাতার উপরে বসে থাকতে পারে। আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তা আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পেরেছে। আমাজন লিলি বা আমাজন পদ্ম এটার অস্তিত্ব আসলে কোথায়? আমাজন জঙ্গলে নাকি অন্য কোথাও? আজকের এপিসোডে আমরা সেই সম্পর্কে আলোচনা করব। আর তাই ভিডিওর ইন্টারেস্টিং পার্টগুলো যেন মিস না হয় সেজন্য ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করা হলো। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করার জন্য অনুরোধ করা হলো। আমাজন লিলিকে বাংলায় আমাজন পদ্ম বলে ডাকা হলেও আসলে এটি ওয়াটার লিলির একটি প্রজাতি। আমাজন পদ্মকে ইংরেজিতে ডাকা হয় আমাজন ওয়াটার লিলি বলে, যার বৈজ্ঞানিক নাম ভিক্টোরিয়া অ্যামাজনিকা। রানী ভিক্টোরিয়ার নাম অনুসারে ভিক্টোরিয়া রয়েছে ফুলটির নামের ভেতরে। আমাজন লিলি মূলত আমাজন জঙ্গলের উদ্ভিদ হওয়ার কারণে নামের শেষে যুক্ত হয়েছে আমাজনিকা শব্দটি। আমাজন লিলির বৈজ্ঞানিক নামই তার পরিচয় করিয়ে দেয়। রানী ভিক্টোরিয়ার নাম অনুসারে রাখা হয়েছে ফুলটির নামের একটি অংশ। সত্যিই আমরা বলতে পারি জলের রানী আমাজন লিলি। আমাজন লিলি দেখতে অনেকটা আমাদের পরিচিত পদ্ম ফুলের মতো। বাইরের অংশ সবুজ আর পাপড়ির ভেতরটা স্নিগ্ধ সাদা এবং গোলাপি। ফুলটির ঠিক মাঝে রয়েছে গর্ভকেশর। পদ্ম ফুল যেমন ওঠে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে, আমাজন পদ্মও ঠিক একই সময়ে ওঠে। সূর্যের সঙ্গে তার খুব একটা ভালো সম্পর্ক আছে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সেও ওঠে এবং সূর্য ডোবার সময়ে নিভে যায়। আমাজন লিলি ফুলটি ফোটার প্রথম রাতে ফুলের রং সাদা হলেও দ্বিতীয় রাতে তা গোলাপি রং ধারণ করে। এই ফুলের ব্যাসার্ধ 40 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। একটি ফুল ফোটার পরে 6 থেকে 7 দিন পর্যন্ত স্থায়ী থাকে। আমাজন লিলির পাতার নিচের অংশ তীক্ষ্ণ এবং সরু কাঁটা থাকে। পাতা ও ফুলের মিল নাড়লেও কাঁটার উপস্থিতি রয়েছে, তবে সেগুলো খুব বেশি সরু বা তীক্ষ্ণ নয়। অসাবধানে আমাজন লিলির পাতা ধরলে কাঁটার খোঁচা সহ্য করতে হবে। পাতার নিচের দিকে অনেক শিরা রয়েছে। উপরের অংশ টলটলে সবুজ। নতুন পাতা পানির নিচ থেকে গজায়, পানির উপর ভেসে উঠে ফুলের মতো আস্তে আস্তে মেলতে মেলতে ছোট থেকে বড় হয়। সাধারণত পদ্ম ফুলের মতো কন্দ থেকে জন্মে না আমাজন লিলি, এর চারা করতে হয়। আমাজন লিলি অত্যন্ত সুন্দর এবং মিষ্টি একটা ফুল। তার সৌন্দর্যে আকৃষ্ট হবে না এমন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল। মনোমুগ্ধকর রূপ নিয়ে সূর্যের হাসির সাথে হেসে ওঠে এই আমাজন লিলি, আর হাতছানি দিয়ে কাছে ডাকতে থাকে বারবার। বন্ধুরা, আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।